প্রতিদিন সহজ ভাষায় আন্তর্জাতিক সংবাদ পেতে ভিডিওটি লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো করে রাখবেন। আজ হলো 7 এপ্রিল 24 চৈত্র 8 শাওয়াল সোমবার। আজকের আন্তর্জাতিক সংবাদের প্রথমে শিরোনাম। এবার বিপদে ইসরায়েল। ইসরায়েলে হামাসের রকেট হামলা। ফিলিস্তিন হামাসের রকেট হামলায় এবার কাঁপল ইসরায়েল। উত্তাল ইসরায়েল, নেতানিয়াহুর বাসভবনের সামনে বিক্ষোভ। গ্রেফতারি পরোয়ানা এড়াতে যুক্তরাষ্ট্র সফরে নতুন কৌশল নেতানিয়াহুর। 6 দেশকে হুমকি ইরানের, ভয়াবহ যুদ্ধের আশঙ্কা। প্রায় ধ্বংস রাফা, ইসরায়েলি হামলা চলছেই। ফিলিস্তিন গাজার 50% ইসরায়েলের দখলে। নিজ বুমে পরবাসী ফিলিস্তিনিরা। আল আকসা মসজিদে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হানা। এশিয়ার শেয়ার বাজারে দোষ, ওষুধ কাজে দিচ্ছে বললেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের শুল্কে একদিনে 50,000 কোটি টাকা রেয়াল হারিয়েছে সৌদি পুঁজিবাজার। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবার বিস্তারিত খবর। প্রথম খবর, এবার বড় বিপদে ইসরায়েল। ফিলিস্তিন হামাসের রকেট হামলায় কাঁপল ইসরায়েল। গত কয়েক মাসের মধ্যে ইসরায়েলে বড় ধরনের হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। রোববার রাতে গাজা থেকে ইসরায়েল ভূখণ্ডে অন্তত 10টি রকেট নিক্ষেপ করেছে গোষ্ঠীটি। এতে অন্তত 3 জন আহত হয়েছেন। হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড হামলার সত্যতা নিশ্চিত করেছে। তারা বলেছে গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বর হামলার জবাবে রকেট ছোড়া হয়েছে। এদিকে উত্তাল ইসরায়েল, নেতানিয়াহুর বাসভবনের সামনে বিক্ষোভ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সারা বিশ্বে হাজারো মানুষ রাস্তায় নেমে এসেছেন। এরই মধ্যে উত্তাল হয়ে উঠেছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাসভবনের সামনে বিক্ষোভ শুরু করেছে নাগরিকরা। সোমবার ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর জেরুজালেমের বাসভবনের বাইরে জিম্মি পরিবার ও তাদের সমর্থকরা বিক্ষোভ করছেন। 2023 সালের 7 অক্টোবর গাজা সীমান্তে হামলার 1.5 বছর পূর্তিতে এই প্রতিবাদ অনুষ্ঠিত হচ্ছে। এ সময় বিক্ষোভকারীরা গাজায় আটক থাকা 59 জিম্মির ছবি প্রদর্শন করেন। এদিকে গ্রেফতারি পরোয়ানা এড়াতে যুক্তরাষ্ট্র সফরে নতুন কৌশল নেতানিয়াহুর। আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা এড়াতে নতুন কৌশল নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি যুক্তরাষ্ট্র সফরে কয়েকটি দেশ এড়িয়ে অতিরিক্ত পথ পাড়ি দিয়েছেন। সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ জানিয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু হাঙ্গেরি থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে কয়েকটি দেশের আকাশসীমা এড়িয়ে গেছেন। এতে তাকে বিমানে প্রায় 400 কিলোমিটার অতিরিক্ত আকাশপথ পাড়ি দিতে হয়েছে। এই পদক্ষেপটি আইসিসি কর্তৃক জারি করা গ্রেফতারি পরোয়ানা কার্যকর হওয়ার আশঙ্কা থেকে নেওয়া হয়েছে। এদিকে প্রায় ধ্বংস রাফা, ইসরায়েলি হামলা চলছেই। যত দূর দেখা যায় মাইলের পর মাইল কঙ্কালসার চেহারা নিয়ে সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে অসংখ্য কালো পুরা ভাঙ্গাচুরা বাড়ি। নিষ্প্রাণ কিছু মুখ সেই মৃত্যু উপত্যকায় খুঁজে চলেছে বেঁচে থাকার ক্ষীণ আশাটুকু। দক্ষিণ গাজা ভূখণ্ডের রাফা অঞ্চলের এমন বেশ কিছু ছবি ছড়িয়েছে সমাজ মাধ্যমে। স্থানীয় প্রশাসন দাবি করেছে, ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে গিয়েছে রাফার 90% বসত বাড়ি। তাদের কথায়, গণহত্যা কোনো জাতিকে নিশ্চিহ্ন করে দেওয়ার সবচেয়ে ভয়াবহ নিদর্শন তৈরি করেছে ওরা। 12,000 বর্গমিটার এলাকা সম্পূর্ণ গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। মানুষের ঠাঁই খোলা আকাশের নিচে। ত্রাণ ঢুকতে দেওয়া হচ্ছে না গত কয়েক সপ্তাহ ধরে। খাবার নেই, পানীয় জল নেই। 22টি জলের উৎস ধ্বংস করে দেওয়া হয়েছে। ফলে পরিশ্রুত পানীয় জলের যোগান নেই। এলাকার নিকাশি ব্যবস্থা বলতেও কিছু আর নেই।
ফিলিস্তিন গাজার 50% ইসরায়েলের দখলে, নিজ ভূমে পরবাসী ফিলিস্তিনিরা। গত 18 মার্চ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় হামলা শুরুর পর ক্রমাগত নিজেদের দখলদারত্ব বাড়িয়ে চলেছে ইসরায়েল। এখন পর্যন্ত উপত্যকার 50% দখলে নিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এর ফলে নিজ ভূমিতে অস্তিত্বহীন হয়ে পড়েছেন ফিলিস্তিনিরা। ইসরায়েলি সেনা এবং মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে, গাজা সীমান্তের আশপাশে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকা সবচেয়ে বড় এলাকায় ফিলিস্তিনিদের বাড়িঘর, কৃষিজমি এবং অবকাঠামো ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এদিকে আল আকসা মসজিদে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হানা। অধিকৃত জেরুজালেমের আল আকসা মসজিদে জোরপূর্বক ঢুকে পড়েছে 5 শতাধিক অবৈধ বসতি স্থাপনকারী ইহুদি। ফিলিস্তিনি কর্তৃপক্ষ একথা জানিয়েছে। তুর্কি বার্তা সংস্থা আনাদলুর খবরে বলা হয়েছে, ইসরায়েলি পুলিশের নিরাপত্তায় মসজিদ চত্বরে ঢুকে পড়ে অবৈধ বসতি স্থাপনকারীরা। ইহুদি ধর্মাবলম্বীদের বিশেষ উৎসব পাস ওভারের সময় এ ধরনের হামলা বা অবৈধ অনুপ্রবেশের ঘটনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে ইসরায়েলি পুলিশ আল আকসায় ফিলিস্তিনি মুসল্লিদের প্রবেশে নানা ধরনের কঠোর বিধিনিষেধ আরোপ করে চলেছে। এতে ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম এই স্থানটিতে মুসল্লিদের স্বাভাবিক ইবাদতের পরিবেশ ব্যাহত হচ্ছে। 6 দেশকে হুমকি ইরানের, ভয়াবহ যুদ্ধের আশঙ্কা। মধ্যপ্রাচ্যের 6টি দেশ ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক এবং বাহরাইনকে কঠোর ভাষায় সতর্ক করেছে ইরান। সতর্কবার্তায় বলা হয়, এসব দেশ যদি মার্কিন সামরিক অভিযানে সহায়তা করে, বিশেষ করে নিজেদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেয়, তাহলে তাদেরকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে। খবর রয়টার্সের। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি দেশের সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানের হুমকি দেওয়ার পর এই প্রক্রিয়া এসেছে। ডোনাল্ড ট্রাম্পের শুল্কে একদিনে 50,000 কোটি রিয়াল হারিয়েছে সৌদি পুঁজিবাজার। যুক্তরাষ্ট্র এবং চীনের পাল্টাপাল্টি শুল্ক আরোপে সৃষ্ট বাণিজ্য যুদ্ধের প্রভাবে গতকাল রোববার লেনদেন চলাকালে 50,000 কোটি রিয়ালের বেশি বাজার মূল্য হারিয়েছে সৌদি আরবের শেয়ার বাজার। এ বাণিজ্য যুদ্ধে পতনের মুখে পড়েছে উপসাগরীয় অন্যান্য শেয়ার বাজারও। সপ্তাহান্তে জ্বালানি তেলের ব্যাপক মূল্য হ্রাস বৈশ্বিক পুঁজিবাজারে দরপতন ও উপসাগরীয় বাজারে পতনের ক্ষেত্রে ভূমিকা রেখেছে। সৌদি আরবের শেয়ার বাজারের প্রধান সূচক তাদাউল অল শেয়ার ইন্ডেক্স 700 পয়েন্টের বেশি, 6.1% কমে 11,200 পয়েন্টের নিচে নেমে এসেছে। এবার শেষ খবরটি, এশিয়ার শেয়ার বাজারে দোষ, ওষুধ কাজে দিচ্ছে বললেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের পর এশিয়ার শেয়ার বাজারে দোষ অব্যাহত রয়েছে। গত বৃহস্পতি এবং শুক্রবারের পর আজ নতুন সপ্তাহে সেই ধারাবাহিকতা দেখা যাচ্ছে। ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে যখন সমালোচনায় মুখর গোটা বিশ্ব, তাতে খুব একটা পাত্তা তিনি বলছেন না। তিনি বলেন ঔষধে কাজ দিচ্ছে। গত 2 এপ্রিল বিভিন্ন দেশের পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপের কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 9 এপ্রিল থেকে এই বর্ধিত শুল্ক কার্যকর করা হবে। সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, সোমবার সকালে এশিয়ার বাজার দুঃখে নতুন করে পতন ঘটেছে শেয়ারের দামে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করবেন।